যাবতীয় প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য, যার অশেষ মেহেরবানিতে শত সহস্র বাধা বিপত্তি ডিঙ্গিয়ে বিপর্যস্ত অবস্থায় আমরা এগিয়ে চলেছি ইমানের মশাল হাতে নিয়ে নিভু নিভু গতিতে। কখন যেন সেটা নিভে যায়। যে আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত ইমানের হালতে থাকার তৌফিক দিয়েছেন, তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। মহান কারুণিক দয়াময় আল্লাহ পাকের বারগাহে কাতর প্রার্থনা, তিনি যেন শেষ পর্যন্ত ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি উম্মতকে সতর্ক করে জানিয়ে গেছেন কিয়ামতের আগে এমন এক সময় হবে মানুষ ঈমান নিয়ে বেঁচে থাকা এত কঠিন হবে যেমন জ্বলন্ত আঙ্গারকে হাতে নিয়ে ধরে থাকা কঠিন। মোটামুটি আমরা সেই পর্যায়ে এসে গেছি বা কাছাকাছি সময়ে এসে গেছি, এতে কোনো সন্দেহ নেই। এমতো পরিস্থিতিতে আমাদের করণীয়টা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, যেই সমাজে আল্লাহর নবীর আগমন ঘটেছিল, সেই সমাজের পরিস্থিতি, নৈতিক অবস্থা, চারিত্রিক অবস্থা এমন ভয়াবহ ছিল যে বর্তমান প্রেক্ষাপটের চেয়েও বেশি ভয়াবহ। চরিত্রহীনা দেহ ব্যবসায়ী মহিলার বাড়িতে ফ্ল্যাগ টানিয়ে দেওয়া থাকতো এবং ঘোষণা দেওয়া থাকতো, এই যে ফ্ল্যাগ উড়ানো আছে, এই বাড়িতে রান্ডি মহিলা পাওয়া যায়, এই বাড়িতে যে কোনো মানুষ ঢুকতে পারবে। ঢোকার পারমিশন দিয়ে ফ্ল্যাগ টানিয়ে দেওয়া হতো এবং ওপেনে এই কাজগুলি হতো। এখনও আমাদের দেশে, পৃথিবীর বড় দেশের বড় প্রেসিডেন্ট ইফটিজিংয়ের দায়ে আদালতে দাঁড়িয়ে কাঠগড়ায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এখনও চরিত্রহীন লম্পটেরা সামাজিকভাবে যথেষ্ট ভীত সন্ত্রস্ত থাকে এবং সামাজিকভাবে যথেষ্ট তাদেরকে ঘৃণার চোখেই দেখা হয়। এখনও তারা হাজারে লাখে এক একজন ব্যতিক্রম, ওরা হলো প্রতিবন্ধী। প্রতিবন্ধীদের হিসাব আলাদা। প্রতিবন্ধীর বুদ্ধি কম, ও জানে না কোথায় কি করতে হয়। কিন্তু যার ন্যূনতম কমন সেন্স আছে, সেও কিন্তু অন্যায় কাজ করার পরে যখন ধরা পড়ে তখন অবশ্যই মাথা নিচু করে থাকে, সে যত বড় শক্তিশালী হোক না কেন। কিন্তু জাহেলিয়াতের জামানায় এমন অবস্থা ছিল, একজন আর একজনকে ডেকে বলতো, তোর মায়ের ওই বাচ্চাটা আমার, তোর বাপের না ওটা। এবং বড় বড় ধনাঢ্য পরিবারে ধনাঢ্য যুবকদের কাছে, কুলীন বংশের যুবকদের কাছে নিম্ন বর্ণের মানুষগুলি তাদের স্ত্রীদেরকে পাঠিয়ে দিত ওখান থেকে উন্নত জাতের, উন্নত বংশের নসলধারা প্রবাহিত করার জন্য। কুরাইশি যুবকদের কাছে পাঠিয়ে দিত নিম্ন স্তরের আরবের নিম্ন গোত্রের মহিলাদেরকে। কুরাইশি যুবকদের দ্বারা যদি তারা গর্ভবতী হয়, তাহলে ওই কুরাইশি বংশের রক্ত কিছু তাদের ভিতরে এসে গেল। কেমন ভয়াবহ পরিস্থিতি! এবার আপনি অনুমান করুন যে আজকে যেই ভয়াবহতা, তার সে নবীর জামানায় এই চারিত্রিক বিপর্যস্ত অবস্থা আরো বেশি ভয়াবহ ছিল। এখনো জেনাকাররা অহংকার করে বলে আমি করেছি, এটা মাথা নিচু করে থাকে। এখনো নষ্টা মহিলার বাড়িতে ফ্ল্যাগ টানানো হয় না,
সে গোপনে এই কাজগুলি করে, উপরে ভালো মানুষ সেজে থাকে। এখনো কেউ নিজের স্ত্রীকে এইভাবে উন্নত বংশের নসল ধারা রক্ত নিজের বংশে প্রবাহিত করার জন্য সেখানে পেশ করে না, কিন্তু তখন তা করত। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার চারিত্রিক অবস্থা। আর তাওহীদের অবস্থা কি ছিল? তাওহীদের অবস্থা ছিল আমাদের চেয়ে, শিরকের অবস্থা কেমন ছিল? আমাদের চেয়ে বেশি, আমাদেরটা বেশি ভয়াবহ, তাদেরটা ছিল তুলনামূলক হালকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাইযা গাশিয়াহুম মাউজুন কাযযুলালি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ফামিনহুম মুকতাসিদ ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর। আল্লাহ পাক বলছেন, যখন বিপদগ্রস্ত জাহাজ সাগরের বুকে ডুবু ডুবু ভাব, বিশাল বিশাল পাহাড়ের মতো ঢেউ এসে পানির জাহাজকে ডুবিয়ে দিবে এরকম পরিস্থিতি, তখন তারা খালেস দিলে আল্লাহকে ডাকত। যখন বিপদে পড়তো তখন খালেস দিলে আল্লাহকে ডাকত, আর যখন বিপদ কেটে যেত তখন তারা গায়রুল্লাহকে ডাকত। রাসূলুল্লাহ সাল্লামের জামানার পূর্বে জাহেলিয়াতে রাসূল যে জামানায় আসলেন, সেই জামানায় মানুষ বিপদে পড়লে খালেসভাবে আল্লাহকে ডাকত, সে যত বড় মুশরিক হোক না কেন। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। আর যখন বিপদ কেটে যেত তখন তারা গায়রুল্লাহর সঙ্গে শরিক করত। তাহলে সেই জামানার শিরিকের চেয়ে আজকের জামানার শিরিক বেশি ভয়াবহ। নৌকারা আসে যায় পাটেতে বুঝাই, দেখে কি যে খুশি লাগে কি করে বুঝাই। বাদলে বদর বলে তুলিয়া বাদাম, হাল দিয়ে ধরে রাখে মেঘের লাগাম। বাদলে বদর বলে তুলিয়া বাদাম, বদরসার নাম বলে ওই নৌকার পাল তুলতে হয়, ওটাকে বাদাম বলে। বাদলে বদর বলে তুলিয়া বাদাম, হাল দিয়ে ধরে রাখে মেঘের লাগাম। মেঘের লাগাম ধরে কি দিয়ে? নৌকার হাল দিয়ে। বাদলে বদর শাহের নাম উচ্চারণ করে নৌকা ছাড়লে মেঘের লাগাম ধরে রাখতে পারে। নাউযুবিল্লাহ মিন যালিক। কত বড় ভয়াবহ শিরকি কথা। বহুবার বলেছি, আবারও বলি, আপনার ট্যাক্সের টাকা দিয়ে চলে ইসলামিক ফাউন্ডেশন, আপনার ট্যাক্সের টাকা দিয়ে চলে ইসলামিক ফাউন্ডেশন। সেই ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো বইয়ের মধ্যে শিরিক দেওয়া আছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত বই, নাম তার নবী আউলিয়াদের কিস্সা শোনো। বইটার নাম হলো নবী আউলিয়াদের কিস্সা শোনো। এই বইটা কিনবেন, কিনে দেখবেন যে বদরসার কারামতিতে বঙ্গোপসাগরে নৌকা ডুবে যাচ্ছিল জাহাজ। সেই জাহাজ যখন বদর বদর বলে আওয়াজ করলো, তখন বদরসা চিটাগাংয়ের বন্দরে সকালবেলা মর্নিং ওয়াক করছিলেন, সেই অবস্থায় তিনি সেই জাহাজকে উদ্ধার করলেন। ওরা আপনার টাকা দিয়ে, আপনার ট্যাক্সের টাকা দিয়ে ইসলামিক ফাউন্ডেশনের বই ছাপিয়ে জাতিকে শিরিকের দাওয়াত দেওয়া হচ্ছে। অল্প দুঃখে আহলাদিস আন্দোলনের মহতারাম আমির জামাত ডক্টর গালিব স্যার, ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার হাদিস ফাউন্ডেশন কায়েম করেন নেই। হাদিস ফাউন্ডেশন যদি আজকে কায়েম না হতো, হাদিস ফাউন্ডেশনের প্রিন্টিংস, যেই দাওয়াত, ইলেকট্রনিক্স যে দাওয়াত, হাদিস ফাউন্ডেশনে যেই ফতুয়া ফারায়েজ মাসলা মাসাইল যা দেওয়া হচ্ছে, জাতির সামনে বিভিন্ন কিতাব অনুবাদ করে যা দেওয়া হয়েছে, জ্ঞান সমৃদ্ধ এক বিশাল এক লাইব্রেরি আপনি অল্প টাইমে পেয়েছেন, ফালিল্লাহিল হামদ। তখন কি হতো? তখন পরিস্থিতি আরো ভয়াবহ হতো। বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়
চারিত্রিক অবস্থা যা ছিল বর্তমান জামানার চেয়ে বেশি ভয়াবহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় শিরকের অবস্থা যা ছিল সেই জামানার চেয়ে তা এখন বেশি ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাম চারিত্রিক এই বিষয়গুলির উপরে কথা বলার আগে সর্বপ্রথম তাওহীদের উপর কথা বললেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলেই তোমরা সফল হবে। আগে তাওহীদটা ঠিক করে নাও, তাওহীদ ঠিক করলে পরে আখলাকটা ঠিক হয়ে যাবে, বাকিটা আস্তে আস্তে ঠিক হবে, কিন্তু তাওহীদটা আগে ঠিক করতে হবে। বন্ধুগণ, আজকে বর্তমান যে বিপর্যস্ত অবস্থা, আল্লাহ পাক সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই পৃথিবীতে পাঠালেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করছেন এই সমাজকে কি করে ভালো করা যাবে, এই সমাজের পরিবর্তন কি করে আনা সম্ভব। আল্লাহর তরফ থেকে জবাব আসলো। জাবালে নূরের হেরা গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ ধ্যানমগ্ন অবস্থায় চিন্তায় কিংকর্তব্য বিমূঢ় এ সমাজ কি করে ভালো করা যায়। আল্লাহ পাক বললেন, হে জিবরিল তুমি যাও, এই লোকটাকে বলো এখানে বসে থাকলে হবে না, পড়াশোনা করতে হবে, ওনাকে একটু পড়ালেখা করতে বলো, পড়তে বলো। জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। হঠাৎ করে ধ্যানমগ্ন অবস্থায় যখন ইকরা শব্দ আওয়াজ পেলেন, উপরের দিকে তাকিয়ে দেখছেন বিশাল এক ব্যক্তি, ভয়ানক ব্যক্তি, জাবরিয়ে ধরে বলছেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তিনবার একইভাবে আলিঙ্গন করলেন। ঘটনা আপনাদের জানা। আল্লাহ পাক বলেন, ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক ইযাল লারতাবাল মুবতিলুন। হে নবী, আপনি সত্যি ইতিপূর্বে কোনো কিতাব পড়েননি, আপনি কোনো কিতাব পড়েননি, আর এই কিতাবকে আপনি খড়ি মাটি দিয়ে অঙ্কন করেননি। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন, অক্ষর জ্ঞান ছিল না, নিরক্ষর ছিলেন, অক্ষর দেখে পড়তে জানতেন না, পারতেন না। মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। তিনবার বলার পরে জিবরিল আমিন আলাইহিস সালাম তিনবার চেপে ধরে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যেই প্রভু সৃষ্টি করেছেন। রব্বানি শিক্ষা ব্যবস্থা, কোরআন সুন্নাহর শিক্ষা ব্যবস্থা, কোরআন হাদিসের নির্ভেজাল প্রশ্রবণ থেকে অবগাহন করে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করার দৃঢ় প্রত্যয় গ্রহণ করবার জন্য প্রথম দিনে সবক দিলেন যে আল্লাহর ইলাহি শিক্ষা থেকে তুমি শেখো। আল্লাহর ইলাহি শিক্ষা যাদের নাই তাদের হালতটা কি? দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক এত বড় বেহুদা আর এত বড় নির্লজ্জ আর এত বড় নাদান মূর্খ, যার নলেজ নর্মাল কাণ্ড জ্ঞান পর্যন্ত, নর্মাল কমন সেন্স পর্যন্ত নাই। বলছে আসসালামু আলাইকুম, আমাদের সালাম ছিল আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ছিল আমাদের সালাম, কিন্তু নির্ধারিত একটি দলের নাম উল্লেখ করে বলছে যে অমুকদের দ্বারায় সালাম পরিবর্তন হয়েছে। একটা ঘটনা মনে পড়ে গেল। ঘটনা বললে তো আবার অনেকে রাগও হয়, কিন্তু বুঝতে সহজ হয়। আমার চাচা তো ক্ষেত কামলা নিয়েছে ক্ষেত নিড়ানি দেওয়ার জন্য, তো দেখে যে ক্ষেতের মধ্যে ঘাস ঠিক মতো কাটা হয়নি। তো সেই তোরা ক্ষেত নিড়ি দিলি, ঘাস রয়েছে কে? কয় যে এদিকে ঘাস রইল যে, কয় এই লাইনটা তামে কেটেছে, একটা লোকের নাম তামে, বলে এটা তামে কেটেছে।
বলে এদিকেও তো ঘাস রয়েছে, কয় ওটাও তামে। ওদিকেও তো ঘাস রয়েছে, কয় ওটাও তামে। তো সবাই তামে, পুরা খ্যাতি নিরানি দিয়েছে তামে, যেখানে ঘাস আছে সেটাই তামের দোষ। লোকের নাম কি জানি না, তামে ডাক নাম, লোকেরা তামে বলে ডাকে। তো পুরা ক্ষেতটাই যখন তামে ঘাস কেটেছে, তো আজকের বিলটা পুরাটাই তামেকেই দেওয়া হোক। তোরা কি করেছিলি সারাদিন? এবার তামের ঘাড়ের দোষ চাপাতে গিয়ে নিজেরা এমন ভাবে ঠগলো যে এখন আর কোনো উত্তর নাই। যা কিছু হবে সব ওই দাড়িওয়ালার দোষ, যা কিছু হবে সব টুপিওয়ালার দোষ। সব টুপিওয়ালার দাড়িওয়ালা যদি অপরাধী হয়, সব টুপিওয়ালার দাড়িওয়ালাকে ধরে সকাল বিকাল যদি তুমি খিস্তি খেউর করো, হে প্রফেসর, ভালো করে মনে রাখো তোমার বাপ মায়ের বিয়েটা ওই দাড়িওয়ালা টুপিওয়ালা পড়াইছে। তোমার বাপ মায়ের বিয়ে ওই দাড়িওয়ালা টুপিওয়ালা পড়াইছে। তোমার বাপ মাকে কবরস্থ করার জন্য জানাজা তো ওই দাড়ি টুপিওয়ালারাই করেছে। এদেশে এক দুর্ধর্ষ কমর ছিল কুলাঙ্গার কমরেড তহা খান। সেই কমরেড তহা খান যেদিন মারা গেল, মৌলবী আছে তো এরকম অনেক জাতের মৌলবী পৃথিবীতে পাওয়া যায়। দরকারি মৌলবী, সরকারি মৌলবী আর তরকারি মৌলবী। হলো সরকারি মৌলবী, সরকারের দালালি করার কাজ। হলো দরকারি মৌলবী, যেখানে দরকার সেখানে কাজে লাগে। আর হলো তরকারি মৌলবী, সব তরকারির মধ্যেই চলে, নিরামিষ। তো কমরেড তহা খানের জানাজা পড়াইলো যে মৌলবী, সে আবার কে? কমরেড তহা খানের জানাজা দেশের মাটিতে হয়, আর পড়ায় তাও মৌলবী। কেন? আপনি খেত কামলা বেশি খেতে পারেন না? আপনার যদি পেটে খাওয়ার সমস্যা হয়, আর এই নাস্তিকের জানাজা না পড়ালে যদি আপনার ইমামতি চলে যায়, আপনার ওই ইমামতিকে আস্থা খুলে ফেলে দিয়ে চলে যান। কিসের ইমামতি? ইমামতির দরকার কেন তোমার? মানুষের খেতে কামলা বেছে খাও। কিন্তু কমিউনিস্ট নাস্তিক, যারা স্বঘোষিত নাস্তিক, তাদের জানাজা পড়ার অধিকার তোমাকে কে দিল? যাকে বরফির নাম রেখেছ আব্দুল কাদের জিলানী, তিনি কি বলেছেন? মান তারাকা সালাতা ফাকতুলুহু বিসসাইফ। যে ব্যক্তি সালাত ত্যাগ করে ওকে তলোয়ার দিয়ে মেরে দাও। মারার দায়িত্ব সরকারের, আপনার নয়। সরকার মারলে মারবে, না মারলে সরকার আল্লাহর কাছে জবাব দিবে। বেনামাজিকে তলোয়ার দিয়ে মেরে দাও, এটা আব্দুল কাদের জিলানীর ফতোয়া। ফালা তুগাসসিলুহু, সে মারা যাওয়ার পর তাকে গোসল দিও না। ওয়ালা তুকাফিনুহু, তাকে কাফনে জড়ায়ও না। ওয়ালা তাদফানুহু ওয়ালা তুসাল্লু আলাইহি, তার জানাজা পড়ো না। ওয়ালা তাদফানুহু ফি মাকাবিরিল মুসলিমিন, মুসলমানের গোরস্থানে তাকে দাফনও করো না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, বেনামাজিকে ধরে জেলখানায় বন্দি করো আর চাবুক পিটতে থাকো। মাসলা দুই ইমামের দুইটা, উলট পালট হয়ে গেলে ঠিক করে নিন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এবং ইমাম আবু হানিফার নোমান বিন সাবেদ বিন জুয়াত আল কুফি রাহিমাহুল্লাহ, দুইজনের ফতোয়া একটা হলো যে চাবুক পিটতে থাকো জেলখানায়, যতক্ষণ পর্যন্ত সে সালাত না শুরু করবে ততক্ষণ পর্যন্ত চাবুক মারতেই থাকো, জেলখানা থেকে বের করতে দেওয়া যাবে না। আর আরেকজন ইমাম বলছেন, না, তার ঘাড়ের উপর তলোয়ার তুলে রাখো আর বলো তওবা কর, সালাত পড়বি কিনা বল। যখন সে সালাত পড়ার স্বীকৃতি দিবে তখন তলোয়ার সরায় নাও, আর যদি স্বীকৃতি না দেয় তলোয়ার চালিয়ে দিয়ে দ্বিখণ্ডিত করে দাও। এটা হলো বড় বড় ইমামদের ফতোয়া। যে ইমামকে মেনে আপনি ইমাম আবু হানিফার ফতোয়া মেনে হানাফি হয়েছেন, যে পীরকে মেনে আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, তাদের ফতোয়া হলো এগুলি। আর আপনি ইমাম হয়ে, মুফতি হয়ে, আলেম হয়ে নির্লজ্জ বেহায়ার মতো কুলাঙ্গারদের জানাজা পড়াতে যান নাস্তিকদের, লজ্জা করেন আপনার? বন্ধুগণ, সর্বোচ্চ বিদ্যাপীঠ, আপনার ট্যাক্সে ওই বিদ্যাপীঠ চলে। এদেশের জাতীয় সম্পদ, যেটাকে আপনার
প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়েছিল, যে ঢাকা ইউনিভার্সিটিকে প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত সেই ঢাকা ইউনিভার্সিটির এমন নাদান প্রফেসর, তিনি বলছেন আমাদের সালামটা ছিল আসসালামু আলাইকুম, তারপরে আসসালামু আলাইকুম এটা বিশেষ এক দলের লোকেরা বানাইছে। তার মানে এই দেশের দাড়ি টুপি যারা আছে, যাদের আছে, তারা সবই একই দলের। তাই ওই আলেম মুফতিদেরকেও বলছি, বুজুর্গানে দিনদেরকে বলছি, যে আপনি যতই মন বলেন যে ওরা ওই আমরা আরাক, কিন্তু দাড়ি টুপি যতক্ষণ আপনার আছে, এই নাস্তিকেরা আপনাদেরকে অবশ্যই এক কাতারেই গণ্য করে থাকে। তাহলে সেখানকার সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক নামের কলঙ্ক, তার যদি হালত এই হয় যে সালাম সম্পর্কে তার সঠিক জ্ঞান নাই, তো সঠিক জ্ঞান যদি না থাকে তো তোমাকে মাতব্বরি করতে বলছে কে? আবার আরেকজনের ঘাড়ে দোষ চাপাতে বলছে কে? উদরপিণ্ডি বুদর ঘাড়ে। এই ইতিহাস তো আজকে নয়, এই ইতিহাস শুধু আজকের নয়। সেই বড় বিদ্যাপীঠ, প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত সেই বিদ্যাপীঠের আরেকজন স্বনামধন্য প্রফেসর, তিনি বলছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকাতি করার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলেন, তাই তো বদরের যুদ্ধ শুরু হয়েছিল। বদরের যুদ্ধের ইতিহাসের প্রফেসর ইতিহাস শিখাচ্ছে, ইসলামের ইতিহাস শিখাচ্ছে ছাত্রদেরকে, আর বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকাতি করার জন্য কিছু লোক নিয়ে সিরিয়ার বাণিজ্য কাফেলার উপরে ডাকাতি করার জন্য, তাই তিনি রাস্তায় দাঁড়িয়েছিলেন, তাই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। কিন্তু প্রকৃত ইতিহাস কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় মক্কায় থাকতে দিল না, সাহাবায়ে কেরামদের মক্কায় থাকতে দিল না, তাদের সম্পদগুলি কেড়ে ছিঁড়ে রেখে দিয়ে খালি হাতে তাদেরকে বিদায় করে দিল। রাতের অন্ধকারে কেউ বা মার খেয়ে, কেউ বা ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝখান দিয়ে জীবন বাজি রেখে ইমানকে হাতে নিয়ে মদিনায় পৌঁছে গেলেন। লক্ষ লক্ষ টাকার সম্পদ মক্কায় পড়ে থাকলো, এনারা মদিনায় এসে নিঃস্ব, মক্কা থেকে সেই সম্পদগুলি আনতে দেয় না। এরপরে মক্কার কাফেরেরা চাঁদা তুলে, আবু সুফিয়ান বিন হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেন নেই, তার নেতৃত্বে সিরিয়ায় এক বাণিজ্যিক বহর পাঠিয়ে দিল। সেখানে এই টাকা নিয়ে, এই চাঁদা তোলা টাকা নিয়ে ব্যবসা করে, সেখান থেকে অস্ত্র শস্ত্র আমদানি করে মক্কায় এসে মক্কা থেকে মদিনার উপরে সশস্ত্র আক্রমণ চালাবে, এই হলো তাদের পরিকল্পনা। আল্লাহ তখন অর্ডার দিলেন যে এখান থেকে সিরিয়া থেকে অস্ত্র নিয়ে যাবে মদিনার উপর দিয়ে। সিরিয়া থেকে মক্কায় যেতে হলে মদিনার উপর দিয়ে যেতে হয়, মদিনা শহরের উপর দিয়ে না হলেও মদিনা জেলার উপর দিয়ে যেতে হয়। ইয়াম্বো বন্দরের পাশ দিয়ে, বদর প্রান্তের উপর দিয়ে, ইয়াম্বো বন্দরের পাশ দিয়ে রাবেগ হয়ে, যেই জেদ্দা হয়ে মক্কায় যাওয়ার সেই পুরাতন রাস্তা, সেই রাস্তা দিয়ে তারা সিরিয়া থেকে অস্ত্র আমদানি করে, চাঁদা তুলে, টাকা পয়সা জমা করে, সেই টাকা দিয়ে মদিনার মুসলমানদেরকে মদিনার মাটিতেও শান্তিতে থাকতে দেবে না, তাদেরকেও সশস্ত্র আক্রমণ চালাবে। তখন আল্লাহ বললেন, এদেরকে রাস্তায় দাঁড় করে ধরো, তোমাদের অর্থ সম্পদ ওখানে রেখে দিয়েছে কেড়ে, তোমরা এখান থেকে কিছু নিয়ে নাও। কাকে অর্ডার দিলেন? আল্লাহ। কিসের বিনিময়ে? ওখানে কেড়ে রেখেছে, তার বিনিময়ে এখান থেকেও তোমরা নিয়ে নাও, তোমাদের প্রাপ্যটা এখান থেকে নিয়ে নাও। যেই অস্ত্র এদিক দিয়ে নিয়ে গিয়ে তোমাদের উপর আক্রমণ করবে, সেই অস্ত্রগুলি ওখান থেকে কেড়ে নাও, যাতে আক্রমণ করার সুযোগটা না থাকে। এর নাম ডাকাতি? নাউজুবিল্লাহ মিন যালিক। আগের পরের ইতিহাস পুরাটা বাদ দিয়ে চট করে বলে দিলেন, সেই সর্বোচ্চ বিদ্যাপীঠের বড় বিদ্বান সাহেব মহোদয় তিনি বলে দিলেন যে, শোনো বাবারা, তোমরা তো ইসলামের ইতিহাস ভালো করে জানো না, আমি হলাম ইতিহাসের প্রফেসর,
4 বছর লেখাপড়া করেছি, অনার্স করেছি, তারপরে মাস্টার্স করেছি, তারপরে এমফিল করেছি, ডক্টরেট করে আমি হয়েছি ইতিহাসের প্রফেসর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকাতি করার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এই হলো তাদের হালত। সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলির আজকের অবস্থা, লক্ষ লক্ষ টাকা জাতির খরচ করতেছে, কিন্তু সেখান থেকে জন্ম দিচ্ছে চরিত্রহীন আর চরিত্রহীনা। হাজার হাজার দেহ ব্যবসায়ী জন্ম হচ্ছে সেখান থেকে। একটা ভালো মেয়ে, হাজারোটা ভালো মেয়ে ওই সমস্ত বিদ্যাপীঠে ভর্তি হচ্ছে, তার মধ্যে এক একজন তার সতীত্ব নিয়ে ফিরে আসতে পারছে কিনা সন্দেহ। ওই সমস্ত ইউনিভার্সিটিতে যাওয়ার আগে যত বড় চরিত্রবতী হোক না কেন, চরিত্রবাণী হোক না কেন, সেখান থেকে চরিত্র নিয়ে ফিরে আসাটা খুবই কঠিন। চরিত্র নিয়ে কেউ ফিরে আসে না তা আমি বলবো না, আমি বলবো যে হাজারে লাখে এক একজন চরিত্র নিয়ে ফিরে আসতে পারে কিনা সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা চালু করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সেখান থেকে শিক্ষা দেওয়া হলো, চরিত্রের শিক্ষা দেওয়া হলো, মানুষের অধিকার শিক্ষা দেওয়া হলো, দুনিয়াবি চলার পথ শিক্ষা দেওয়া হলো, পারলৌকিক জীবনের নাজাতের পথ শিক্ষা দেওয়া হলো, আন্তর্জাতিক পরিমণ্ডলে মানুষের পারস্পরিক সম্পর্ক কি হবে শিক্ষা দেওয়া হলো। তামাম পৃথিবীকে তাক লাগিয়ে দিলেন সেই মাটির ধুলার মধ্যে বসে। সেখান থেকে যারা শিক্ষা গ্রহণ করলেন কুরআন ও সুন্নাহ ভিত্তিক সিলেবাস। আপনারা ইতিহাস জানেন, ইতিহাস বলে নতুন করে আর সময় ক্ষেপণ করতে পারি না, চাই না। একটা কথাই, রোমান প্রেসিডেন্টের দূত এসে মদিনার মাটিতে মুসলিম জাহানের খলিফাকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া উমর, হে উমর, আদালতা, তুমি ন্যায় বিচার করো, ফা আমিনতা, তাই তুমি নিরাপদ আছো, ফা নিমতা, তাই তুমি খেজুরের গাছের তলায় ঘুমিয়ে আছো। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্টারভিউ নেওয়ার জন্য সুদূর ইটালি থেকে রোমান প্রেসিডেন্ট কায়সার তার বিশেষ দূত পাঠিয়েছেন মদিনায়। গিয়ে দেখো অর্ধ পৃথিবী কাঁপে, যার আঙ্গুল হেলুনিতে, তার জীবন চরিত্র কেমন, তার চলাফেরা কেমন, একটু দেখে এসে আমাকে জানাও। খুঁজতে খুঁজতে তিনি পেলেন মদিনার এক খেজুরের বাগানে শুয়ে আছেন মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব। ঐতিহাসিকগণ বলছেন তার হাতের চাবুকটা মাথার তলে দিয়েছেন, বালিশ বানিয়েছেন হাতের চাবুক মাথার তলে বালিশ বানিয়ে মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব খেজুরের গাছের ছায়া তলায় ঘুমাচ্ছেন। ওয়াল আরাকু ইয়াসকুতু মিন জাবিনিহি হাত্তা ইয়াতাবাল্লাল আরদ। ঐতিহাসিকগণ বলছেন যে ঘাম কপাল থেকে ঝরে ঝরে সেই খেজুর গাছের তলার বালু ভিজে যাচ্ছে। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাবের কপালের ঘাম খেজুরের গাছের তলায় বালুর উপরে পরে বালু ভিজে যাচ্ছে। ওয়াল আরাকু ইয়াসকুতু মিন জাবিনিহি হাত্তা ইয়াতাবাল্লাল আরদ, জমিন ভিজে যাচ্ছে। তখন তিনি ওখানে দাঁড়িয়ে মন্তব্য করছেন, ইয়া উমরু, হে উমর, আদালতা, তুমি ন্যায় বিচার করেছো, ফা আমিনতা, তাই তুমি নিরাপদ থেকেছো, ফা নিমতা, তাই তুমি আজকে ঘুমন্ত অবস্থায় আছো। তোমার নিরাপত্তা আছে, তোমার জানের ভয় নাই। তুমি খেজুরের গাছের তলায় ঘুমাতে পারো। আমাদের দেশের রাজা বাদশারা সুরম্য অট্টালিকার ভিতরে থেকেও তাদের নিরাপত্তাহীনতা ভোগ করে মাটির তক্তে বসে মসজিদে নববীর ইউনিভার্সিটিতে ইলাহি তালিমি কেন্দ্র থেকে, রব্বানি সিলেবাস থেকে আল্লাহর দেওয়া কোরআন সুন্নাহ ভিত্তিক এই সিলেবাস পড়ে তদানীন্তন কালের দুর্ধর্ষ মানুষগুলি
এমন সোনালী মানুষে পরিণত হলো গোটা পৃথিবী তার নজির দেখাতে সক্ষম হয়নি। আজকেও হবে যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ঢেলে সাজানো যায়, শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাসগুলি পরিবর্তন করা যায়। দুনিয়ার সব জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হয় অযোগ্য লোকদেরকে দায়িত্ব দেওয়ার কারণে। যোগ্য লোককে দায়িত্ব দেওয়া হয় না। যেই লোকটা আসসালামু আলাইকুম আর আসসালামু আলাইকুম এর পার্থক্য বোঝে না, সে নিশ্চয়ই ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। নিশ্চয়ই কারো হাই হলতে চাকরি নিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। সে মুসলমানের ঘরের সন্তান, সালামের সঠিক উচ্চারণ সে জানে না কোন ধরনের কথা। তারপর আবার দোষারোপ করছে আর একটা বিশেষ দলকে। এইভাবে এক একটা সেক্টর তাকিয়ে দেখুন মিডিয়ার দিকে। মিডিয়ার অবস্থাটা কি? দুঃখজনক হলো সত্য, এদেশের এক শ্রেণীর আলেম ওলামা, তাদেরকে কি বলবো, বলার ভাষা আমরা পাই না। পিস টিভি বন্ধ করার জন্য আদা পানি লেগে খেয়ে বসেছিল, আর আজকে সেই 9 নম্বরই চ্যানেল চালায়। 13 নম্বরই মহিলা দিয়ে সেই সমস্ত চ্যানেলগুলি বন্ধ করার পক্ষে লোক পাওয়া যায় না। হুজুর সাহেবেরা চুপচাপ বসে আছেন। ওখানকার ইউনিভার্সিটির প্রফেসর তিনি বলছেন আসসালামু আলাইকুম আর আসসালামু আলাইকুম পার্থক্য বোঝে না। ঠিক অনুরূপভাবে এদেশের এক শ্রেণীর আলেম ওলামা আছেন, তথাকথিত ধর্মীয় শিক্ষা দিচ্ছেন সর্বোচ্চ বিদ্যাপীঠের সর্বোচ্চ ব্যক্তিত্ব, কিন্তু তিনি বলছেন যে সৌদি আরবের সরকারের পক্ষ থেকে 500 করে রিয়াল দেওয়া হয়, 500-600 রিয়াল দেওয়া হয়, আর সেই রিয়াল খেয়ে এরা জোরে আমিন বলে। সৌদি আরব থেকে 500-600 দেওয়া হয়, ওই 500-600 রিয়াল বাংলাদেশে ভাঙালে 5000-6000 টাকা হয়। এই নিয়ে আবার ওই প্রফেসরের চেয়ে আবার কম কি? ওই প্রফেসর তো 2 সালামের, একটা হলো ভুল সালাম, একটা সঠিক সালামের পার্থক্য বোঝে না। আর আরেকজন বড় মুফতি, লক্ষ লক্ষ জনতার রাহবার, তিনি যখন বলছেন যে 500-600 রিয়াল দেওয়া হয়, সেই দিন বিচারের কাঠগড়ায় যেদিন ওই নিরীহ লোকটি দাঁড়াবে, যেই লোকটি জোরে আমিন বলেছিল মসজিদে, আর মসজিদ কমিটির লোকেরা কাঠ দিয়ে পিটিয়ে মসজিদের মধ্যেই রক্তাক্ত করে ফেলে দিয়েছিল, তিনি পত্রিকায় লিখেছেন তিনি এখন একজন ডাক্তার, এদেশের ক্রিম ফিগার, এলিট পারসন, ব্রিলিয়ান্ট ছাত্র, হাতে গোনা এরকম ছাত্র খুব কম হয়। তিনি বলছেন, পত্রিকায় লিখছেন, জোরে আমিন বলার অপরাধে মুসল্লিদের কাঠের আঘাতে, লাঠির আঘাতে মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটে গেল, মসজিদের মধ্যেই লুটে পড়লাম। জোরে আমিন বলার অপরাধে মুসল্লিদের কাঠের আঘাতে মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটে গেল, মসজিদের মধ্যেই লুটে পড়লাম। তার নিজের কাহিনী নিজে পত্রিকায় ব্যক্ত করছেন। বেঁচে আছেন ভদ্রলোক, কোনোদিন সুযোগ হলে দেখা হতে পারে, জিজ্ঞেস করেন। বলছিলাম যে ওই প্রফেসর দোষ চাপাচ্ছে একজনের ঘাড়ে, আর এই মৌলবী বলছেন যে 500 রিয়াল দেওয়া হয়, 600 রিয়াল দেওয়া হয়। ওই অসহায় রিক্সা চালক, সে যেদিন শুনেছে আল্লাহর নবী জোরে আমিন বলেছেন, তাই সে নবীর সুন্নতকে আমল করতে গিয়ে জোরে আমিন বলে। 500 টাকা তাকে দেওয়া হয়, 600 টাকা থেকে দেওয়া হয়, আর এ দেশে ভাঙালে হয় 6000-5000। কয় রিয়ালে কয় টাকা হয় এই খবরও তিনি জানেন না। এতটুকু বিদ্যা নিয়ে কোটি কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছেন যারা, তাদের হালতটা কি? এই জন্য হাদিস ফাউন্ডেশন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু, ঢেলে সাজানো, নতুন করে ঢেলে সাজাতে এই জাতিকে আবার পুনর্জীবিত করতে হলে
শিক্ষা সংস্কার অবশ্যই করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। নিভু নিভু গতিতে আমাদের এই প্রতিষ্ঠান এগিয়ে চলেছে। মাদারটেক ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা, বিশেষ বিভাগ খোলা হয়েছে, ভাষা কোর্স বিভাগ। আপনারা মিডিয়ার মধ্যে আমাদের ছেলেদের সেই কাররাওয়াইগুলি আসে না? আজকেও সকালবেলা একটা ছেলে যখন ফজর পড়াচ্ছে, আমার চোখের পানি আমি সংবরণ করতে পারি না। এরা অল্প বয়সের ছেলে ফজরের সালাত পড়ালো সুন্নতি কেরাত দিয়ে, প্রথম রাকাতে সূরা সাজদা আর দ্বিতীয় রাকাতে সূরাত উদ্দাহার। বাচ্চা মানুষ, কিছু 19-20 হয়, রুকু সেজদা কিছু কম বেশ হয়ে যায়, হয়তো একটু রুকুটা তাড়াতাড়ি হয়ে গেল, সেজদাটা একটু দেরিতে হয়ে গেল, এটা হতেই পারে। এটা ট্রেনিং সেন্টার, এখান থেকে ধৈর্য ধারণ করে তাদেরকে উৎসাহ দিয়ে তাদের কাছ থেকে আমাদেরকে শিখায় এই গেরাপ করতে হবে, লাইনে তুলতে হবে। সকালবেলা তালিম হচ্ছে, তাফসিরুল কোরআন পড়া হচ্ছে। একটা ছোট্ট বাচ্চা ছেলে, 3 বাচ্চার বাপকে যদি দাঁড় করানো যায় তো ঠ্যাং কাঁপতে থাকবে, কিন্তু এই বাচ্চাটা অকপটে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে যে একদম টসটস করে মুক্তার দানার মতো ঝরছে তার মুখ দিয়ে কথা। হতবাক হচ্ছি, প্রাণ খুলে দোয়া করছি, আপনারা সাহায্য দিচ্ছেন, দেশ বিদেশ থেকে ভাই ব্রাদার বোনেরা, দিনী বোনেরা সহযোগিতা করছেন। আপনাদের সহযোগিতায় তিলে তিলে এই প্রতিষ্ঠান গড়ে উঠছে, আলহামদুলিল্লাহ। জাহেলিয়াতের মাটিতে, জাহেলিয়াতের অক্টোপাসের মতো জাহেলিয়াত আঁকড়ে ধরেছে জাতিকে। জাহেলিয়াতের অমানিসার নিকোষ কালো অন্ধকার, ঘোরতর সেই রাত্রি, তার ভিতরেই এই সামান্য বাতি নিয়ে নিভু নিভু গতিতে আমরা এগিয়ে চলেছি। আজকে এগিয়ে যাবে এইভাবে প্রতিষ্ঠানগুলি। আমাদের সংস্পর্শে হাদিস ফাউন্ডেশনের সিলেবাস ফলো করে যে সমস্ত ছেলেরা পড়ালেখা করছেন, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে আমরা গিয়ে প্রথমেই জিজ্ঞেস করি, আল্লাহ কোথায়? ছোট্ট সোনামণিরা বলেন, আল্লাহ আসমানে। আমাদের নবী কিসের তৈরি? মাটির তৈরি। আমাদের নবীর বাড়ি কোথায়? মক্কায়। আমাদের নবী কি গায়েব জানতেন? না। দলিলও পেশ করতেছে। এইভাবে গোটা দেশব্যাপী শিক্ষা সংস্কার যদি করা যায়, শিক্ষা সংস্কারটা খুব জরুরি, প্রয়োজনীয় বিষয়। শিক্ষা সংস্কার না হলে তাহলে জাতি পরিবর্তন করা সম্ভব নয়। ফেরাউন যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করলো, ফেরাউনের এই আচরণের উপরে মন্তব্য করেছিল জনৈক একজন আলেম। তিনি বলছিলেন, ফেরাউন ভুল করেছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া কোনো সমাধান নয়। ফেরাউন যদি ফেরাউন বানাতে চাইতো তাহলে ফেরাউন তৈরি হয়, এরকম সিলেবাস চালু করলেই এক ফেরাউন ডুবে মরত, লক্ষ ফেরাউন পৃথিবীতে থেকে যেত। আপনি যদি চান যে আপনার মতো ইমানদার লোক পৃথিবীতে থাকুক, আপনি যদি চান ইমাম আহমদ বিন হাম্বলের মতো ব্যক্তিত্ব পৃথিবীতে আসুক, ইমাম আহমদ বিন হাম্বল তৈরি হবে যেই সিলেবাসে, সেই সিলেবাস পড়াতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টি আয়াত দিলেন আল্লাহ পাক। প্রথম দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করলেন, তালিম চালু হলো, শিক্ষা চালু হলো। শিক্ষা চালু হলো, যা জানা ছিল না, অজানা জিনিসগুলি তারা জেনে নিলেন। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা।
ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ পাক নবীকে বলছেন, হে নবী, যেটা জানেন না সেটা বলেন না, যেটা আমি বলিনি আপনাকে বলতে সেটা বলেন না। নবী তো নিজের তরফ থেকে কোনো কথা বলতেন না, তাহলে আল্লাহ নবীকে আবার এর বললেন। তার মানে নবীর মাধ্যমে উম্মতকে শিক্ষা দিচ্ছেন। নবী তো নিজেই বলতেন না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না যতক্ষণ ওহী নাজিল না হতো। আল্লাহ পাক সেই নবীকে আবার বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই আপনার শ্রবণ শক্তি, আপনার দৃষ্টিশক্তি, আপনার অন্তঃকরণ প্রত্যেকটা বিষয়ে আল্লাহর দরবারে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াবে। অনুমান ভিত্তিক কোনো কথা বলবার সুযোগ নেই। যেটুকু আছে জানা সেইটুকু বলো, না জানা থাকলে আমি জানি না। বন্ধুগণ, ফেরাউন শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছিল। আজকে জাহিলিয়াতের শিক্ষা জয় জয়কার চলছে সব জায়গায়। নাস্তিক বানানোর সিলেবাস তৈরি করা হচ্ছে, পড়ানো হচ্ছে। বঙ্কিমচন্দ্র, মধুসূদন দত্ত এগুলি পড়ে যখন জাতির যুবকেরা নাস্তিক্য ভাবাপন্ন হয়ে উঠছে, ফিলোসফি আর দর্শন পড়ে পড়ে মাথাটাকে যখন নষ্ট করে ফেলেছে, তারই পাশাপাশি সামান্য কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। একটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলো। কেন? সেই শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রধান পরিচালক, তিনি জাতীয় সঙ্গীতের সুর নকল করে একটা সুন্দর একটি হামদ তৈরি করেছে। হামদটা আমি শুনেছি, শোনার সুযোগ হয়েছে। ওই হামদের মধ্যেও ত্রুটি আছে, আকীদাগত ত্রুটি ওই হামদের মধ্যেও আছে। আবার কালকে আর একজন ধরবে, মাদানি তো সাফাই গেয়ে গেল, কিন্তু এই শব্দটা ফলো করেনি। হ্যাঁ, ফলো তো করেছি আমি, ফলো তো আমি করেছি। কাজেই ওই জন্য বলছি তার ভিতরে ত্রুটি কিছুটা আছে, কিন্তু ওই শিরকিপূর্ণ কথার চেয়ে তো শতগুণ ভালো কথাগুলি। অপরাধ কি? সুর নকল করে বলেছে। সুর তো নকল আপনিও করেন, সুর তো আপনিও নকল করেন। আপনারা আম্মা শিখিয়েছিলেন আব্বু বলো, তখন আপনি আব্বু বলেছিলেন। আপনারা আম্মা শিখিয়েছিল, আপনার আম্মার মুখে নকল করে করে আপনি আব্বু ডেকেছিলেন। নকল কাকে বলে? একটা মডেল দেখে, একটা মডেলকে ফলো করে আর একটা নতুন জিনিস তৈরি করার নাম নকল না। ওই মডেলের নামে, ওই কোম্পানির নামে, ওই কোম্পানির নামে আপনি বানায় ওই কোম্পানির সিল দিলেন, তার নাম নকল। আপনি একটা চাইনিজ মাল দেখে ওই মডেলে আর একটা তৈরি করলেন, আপনার সিল আপনি মারলেন, বলেন আমি বানাইছি। তা আপনি তো বানাইছেন, আপনার উস্তাদ লাগে না? একটা গান শিখতে হলে তো উস্তাদ লাগে, একটা সূরা শিখতে হলে তো উস্তাদ লাগে। যেই উস্তাদের কাছে পড়ে দেখা যায় যে কণ্ঠস্বর খানিকটা ওই উস্তাদের মতো হয়ে যায়। এটার নাম নকল? এটার নাম তো নকল নয়। নকল হলো যেটা 2 নম্বরই বানানো হয়, ওটার নাম নকল। ঠিক আছে, সেখান থেকে আনছে, তারপর এখন প্রমাণ পাওয়া গেল ওটাও আর একজনের কাছ থেকে নকল করা। যদি এটা নকল হয় তাহলে ওটাও নকল। ঠিক আছে, মেনে নিলাম নকল করেছে, বেচারা তোমার আদালতে কতটুকু ভুল করেছে সেটা তোমার দেখার বিষয়। একটা শিক্ষা প্রতিষ্ঠান তিনি বন্ধ করার স্পর্ধা তোমাকে কে দিয়েছে? এদেশ কি মগের মূল্য হয়ে গেছে নাকি? ভিক্ষে করার টাকা দিয়ে মসজিদ চলবে, তোমার কথায় খুতবা চলবে নাকি? একবার সরকারি লোক এসে গেল, এসে বলে এই খুতবা পড়ে শোনাও। আমি বলে দিলাম, তোমরা যাই বলে দিও যারাই খুতবা লিখে পাঠাইছে ওরা যেন প্রত্যেক মাসে মাসে, প্রত্যেক সপ্তাহে 10,000 টাকা যেন আমার ব্যাংকে জমা করে। আমি রাজশাহী থেকে খুতবা দেই, আমার খুতবার টাকা মসজিদ কমিটি ভিক্ষে করে তুলে আমাকে দেয়। সম্মানী মসজিদ কমিটি ভিক্ষে করে মসজিদ বানাইছে,
মসজিদ কমিটি ভিক্ষে করে মসজিদের জায়গা কিনেছে, মসজিদ কমিটি ভিক্ষে করে মসজিদ চালায়। যখন মসজিদ চলে না তখন তো মসজিদে জিজ্ঞেস করো না যে তোমাদের মসজিদে কোনো কিছু লাগবে কিনা। মসজিদ বানাবে জনগণ ভিক্ষে করে, খতিবের সম্মানী দিবে জনগণ ভিক্ষে করে, আর খুতবা পড়বে তোমার লেখা খুতবা। মাদ্রাসা তুমি বানাইছো? কে বানাইছে? এদেশের জনগণ, তাওহীদি জনতা ভিক্ষে করে করে, জাকাতের পয়সা দিয়ে, ফেতরার পয়সা দিয়ে, কুরবানির চামড়ার পয়সা দিয়ে এদেশের জাতিকে শিক্ষা দেওয়ার জন্য। আর যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে যে প্রতিষ্ঠানগুলি তোমরা চালাচ্ছ, তার হালতটা কি? সেখানকার শিক্ষকের হালত যদি হয় তো ছাত্র তৈরি হয় কি? বন্ধুগণ, এইগুলি মনের আবেগ, অনেক কথা মনের ভিতরে বহুদিনের জগদ্দল পাথরের মতো বেঁধে থাকার জমাতমালা কথা, সেইগুলি যখন বিস্ফোরণ হবে তখন পালাবার জায়গা পাবেন এই সমস্ত শয়তানেরা যারা মাদ্রাসা বন্ধুর অপতৎপরতা লিপ্ত হয়। বন্ধুগণ, আমাদেরকে আবার ঝেড়ে উঠে দাঁড়াতে হবে, আমাদেরকে নতুন করে আবার ভাবতে হবে। এই প্রতিষ্ঠান কোরআন সুন্নাহ ভিত্তিক প্রতিষ্ঠান, হাদিস ফাউন্ডেশনের সিলেবাস অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান, দারুল হাদিস ইউনিভার্সিটির আদলে এদেশে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে শিক্ষা সংস্কারের এক দিগন্ত উন্মোচন করতে হবে। পাশাপাশি থাকবে অর্থনৈতিক সংস্কার, তার পাশে থাকবে নেতৃত্বের সংস্কার। তিনটা সংস্কার যদি এদেশে হয়ে যায়, কয়টা সংস্কার লাগবে? তিনটা সংস্কার। অর্থনৈতিক সংস্কার, সুদ ভিত্তিক অর্থনীতি কিভাবে বন্ধ করা যায়, জাকাত ভিত্তিক অর্থনীতি কিভাবে চালু করা যায়। ইতিমধ্যে আমরা একটা ফল পেতে শুরু করেছি। বাবা মা মারা গেলে তারা খয়রাত খাওয়ায়, তো সেই খয়রাতের টাকা এখন মসজিদ মাদ্রাসায় দিয়ে যায়। পরিবর্তন হয়েছে, মানসিকতা পরিবর্তন হয়েছে, মানুষ শিখতে শিখেছে আস্তে আস্তে যে এই সমস্ত ফয়তা খাওয়ায় লাভ নাই, শিক্ষা প্রতিষ্ঠানে কাজ দিতে হবে। আজকেও এক ভাই নিয়ে আসলেন 4700 টাকা, কুড়ায় 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 কুড়ায়, কার কাছে 1000, কার কাছে 200, কার কাছে 500, এইভাবে নিয়ে এসে 4700 টাকা জমা দিচ্ছেন। আমি তাকায় দেখছি তোমার মতো কিছু ধনী লোক আছে যাদের টাকার কোনো হালাল হারামের তমিজ নেই, হালাল হারামের পার্থক্য নেই। ওই ধনীর টাকার চেয়ে লক্ষ গুণ বেশি পাওয়ারফুল এই 200 টাকাওয়ালার টাকা, কারণ তার রক্ত ঘামানো পয়সা, সেটা কষ্ট করে সে যেটা অর্জিত করে দিয়েছে। বন্ধুগণ, সংস্কার যখন হয়ে যাবে, আমরা কিছু উল্টায় দিতে চাই না, আমরা কাউকে টেনে নামায় নিজে বসতে চাই না। আমরা বলি তোমার প্রতিষ্ঠান তুমি চালাও, কিন্তু এই সিলেবাসটা চেঞ্জ করে দাও। তোমার প্রতিষ্ঠান তুমি চালাও, তোমার দায়িত্ব তুমি পালন করো, আমাদের পাওনাগুলি আমাদেরকে দিয়ে দাও। আমাদেরকে অহেতুক নাড়াচাড়া করে আমাদেরকে অহেতুক কথা বলতে বাধ্য করো না। আল্লাহ পাক আমাদেরকে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সেই মাদানী সিলেবাস অনুযায়ী মদিনার মসজিদের নববীতে তৈরি হওয়া সেই সোনালী মানুষের রেখে যাওয়ার সেই সিলেবাস অনুযায়ী এদেশে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে চরিত্রবান যুবক, মনোমুগ্ধকর যুবক, যেই যুবকদের দ্বারা এই জাতি একটা কিছু আশা করতে পারে, এরকম যুব শক্তি তৈরি করার এই প্রজেক্ট, এই তৈরি করার এই সিলসিলা জারি করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা মাসলা বলতে ভুলে গেছি, বহুবার বলেছি, মনে থাকে না আপনাদের। আবার অনেক নতুন মুসল্লি আসে। মসজিদে যখন আপনি ঢুকলেন, আজান হচ্ছে, আপনি দাঁড়িয়ে থাকবেন না সালাত পড়বেন? সালাত পড়বেন। কেন পড়বেন? আজানের জবাব দেওয়া সুন্নত, আর খুতবা শোনা ওয়াজিব। তা আপনি মসজিদে ঢুকলেন, আজান হতে হতে যদি 2 রাকাত পড়তেন, তাহলে আজানের জবাব দেওয়া থেকে আপনি বঞ্চিত হলেন, মানে সুন্নত আপনার ছুটে গেল। কিন্তু আজানের সময় আপনি দাঁড়িয়ে থেকে আজানের জবাব দিয়ে সুন্নত আদায় করলেন। এবার যখন আপনি 2 রাকাত পড়া শুরু করলেন, এর মধ্যে খুতবা শুরু হলো,
তা আপনি সুন্নত পড়া অবস্থায় ওয়াজিব সুন্নাহ থেকে আপনি কি করলেন? বঞ্চিত হলেন। কাজেই সামনে যেটা আসতেছে খুতবা শোনা ওয়াজিব, যদি খুতবার টাইমে আপনি সালাত পড়েন তাহলে ওয়াজিব ছুটে যাবে। অতএব আপনি আজানের টাইমেই পড়ে বসে পড়বেন। হ্যাঁ, যে লোক আসছেন খুতবা শুরু হচ্ছে বা হয়ে গেছে, সে লোক ওই অবস্থায় পড়বে, যেহেতু তার আর কোনো অপশন নাই। কিন্তু আপনি যেহেতু আজানের টাইমেও পড়ার সুযোগ পাচ্ছেন, অতএব আজানের টাইমেই পড়ে ফেলবেন।